ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো ক্যাপ বা সিপির এইচএস কোড কত ধরনের ক্যাপ হতে পারে এবং এগুলো কোথায় কোথায় সুইচিং হতে পারে। এখানে অনেকগুলো বোতল রেখেছি যেগুলোর ক্যাপ। প্রথমে আমরা বলবো স্ট্যান্ডার্ড স্ক্রু ক্যাপ, যেমন স্ক্রুর মতো এটা খুলে আবার স্ক্রুর মতো এটা লাগায়, এটাকে বলে স্ট্যান্ডার্ড স্ক্রু ক্যাপ। এটা প্লাস্টিকের তৈরি। এরপর যদি আমরা আসি চাইল্ড প্রুফ ক্যাপ, যেমন এটা চাইল্ড প্রুফ ক্যাপ, যাতে সহজে বাচ্চারা না খুলতে পারে, এই ক্যাপটা হচ্ছে চাইল্ড প্রুফ ক্যাপ। এরপর হচ্ছে ফ্লিপ টপ ক্যাপ, যেমন এইটা যা সসের বোতল এই যে এরকম করে খোলা যায়, এটাকে বলা হয় ফ্লিপ টপ ক্যাপ। এরপর যদি আমরা বলি কি জিনিস ডিস্কটপ বা প্রেস টপ ক্যাপ, ডিস্কটপ বা প্রেস টপ ক্যাপ, এটাকে বলা হয় প্রেস টপ ক্যাপ। এই টপে প্রেস করলে এটা ওপেন হয়, এই মাথা দিয়ে যেরকম তেল পড়ে, এটা হচ্ছে আপনার এই প্রেস টপ ক্যাপ। এরপর যদি পুশ পুল ক্যাপ, যেমন এই ক্যাপটা হচ্ছে পুশ পুল ক্যাপ। এই যে এটা পুশ করলে এটা বের হয়, পুশ পুল ক্যাপ। এরপর যদি আমরা বলি ট্রিগার হেড, যেমন এটা হচ্ছে ট্রিগার হেড। হ্যাঁ, এই যে এটা ট্রিগার হেড, এই হেডটা হচ্ছে ট্রিগার হেড, ট্রিগারের মধ্যে চাপলে এটা বের হয়, এটা ট্রিগার হেড। এরপর হচ্ছে স্প্রে ক্যাপ। হ্যাঁ, স্প্রে ক্যাপটা হচ্ছে সাধারণত বডি স্প্রে বা সেন্টে ব্যবহার হয় স্প্রে ক্যাপ, এটা হচ্ছে এই ক্যাপটা হচ্ছে স্প্রে ক্যাপ। এরপর যদি আমরা দেখি পাম্প ক্যাপ, এই যে এটা হচ্ছে পাম্প ক্যাপ, এই ক্যাপটা হচ্ছে পাম্প করলে বের হয়, এই যে পাম্প করলে দেখেন বেরোচ্ছে, এটা পাম্প ক্যাপ। এরপর হচ্ছে ক্রাউন ক্যাপ, আপনারা জানেন যে 7 বা পেপসি যেটা বোতলে থাকে, কাচের বোতলে, সেই ক্যাপটা হচ্ছে ক্রাউন ক্যাপ। টুইস্ট টপ ক্যাপ, হ্যাঁ টুইস্ট টপ ক্যাপটা হচ্ছে এটা হচ্ছে টুইস্ট টপ ক্যাপ, এই যে টুইস্ট টপ ক্যাপ। এরপর হলো রব ক্যাপটা খুবই মজার, যেমন ঔষধে দেখেন যে মেটালের তৈরি থাকে, এখানে একটা সিল থাকে, যে এখানে এটা ভেঙে কিন্তু এই মুখটা খুলতে হয়, এটা হচ্ছে রব ক্যাপ। এরপর যদি আমরা দেখি কর্ক, আপনারা জানেন যে কাঠের বা কর্কের যে সিপি থাকে বোতলের মধ্যে, বিশেষ করে ওয়াইনের বোতলে থাকে, এটা হচ্ছে কর্ক। এরপর হচ্ছে আই ড্রপার ক্যাপ, যেমন এইটা হচ্ছে আই ড্রপার ক্যাপ, এই যে এটা আই ড্রপ দিতে হয়, এটা হচ্ছে আই ড্রপার ক্যাপ। এরপর আপনারা যদি দেখেন ফ্লিপ স্প্রাউট ক্যাপ, এই যে এটা হচ্ছে ফ্লিপ স্প্রাউট ক্যাপ, ফ্লিপ। এরপর আমরা যদি আরও কয়েকটা দেখি সস বোতল ক্যাপ, বা হচ্ছে সল্ট বা লবণের যে ক্যাপ, বা হচ্ছে স্পাইসের যে ক্যাপ, সেটা হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে এই যে লবণের জন্য বের হয়, এটা মাথায় একটু ফুটা আছে, এই যে এইখানেও স্পাইস বের করার জন্য বেশ বড় মুখ, এক কথায় 2-in-1 এই ক্যাপটা। এরপর হচ্ছে কন্টেনার সিল, আপনারা জানেন যে কন্টেনারের মধ্যে যে সিলটা থাকে, যেসব কন্টেনার লাগানো হয়, ওইটাও এক ধরনের ক্যাপ। এবং লাক ক্যাপ, হ্যাঁ এই যে জেলির যে ক্যাপটা একটা হাফ মোচড় দিলে খুলে যায়, এটা হচ্ছে লাক ক্যাপের নাম অবশ্যই জানতে হবে, লাক ক্যাপের নাম একটা এইচএস কোড আলাদা আছে, আমি এইচএস কোডগুলোতে একটু পরে আসছি। এরপর হচ্ছে প্লাস্টিক রড ক্যাপ হচ্ছে যে এটা দেখেন, এটা খুললে একটা রডের মতো আসে, যে এটা হচ্ছে প্লাস্টিক রড ক্যাপ। এরপর হচ্ছে আপনার সস বোতল ক্যাপ, আমরা দেখালাম একটু আগে সস বোতল ক্যাপ। এরপর হচ্ছে এগুলো নিয়েই বলি, এই কটা, আরও আমার এখানে অনেকগুলো আছে, এতগুলো নিয়ে আমি বলতে পারবো না। যেমন হচ্ছে এটা একটা কার্বন ফাইবারের তৈরি একটি ক্যাপ, কার্বন ফাইবার যে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা গ্লাসের তৈরি ক্যাপ, গ্লাস। এটা হচ্ছে একটা গ্লাসের লিড। এখন এগুলো নিয়ে এইচএস কোড নিয়ে আসি, এইচএস কোড। যেমন যদি প্লাস্টিকের তৈরি কোনো ক্যাপ হয়, একদম চোখ কান বুঝে 39-23-50-00 এটা ক্লাসিফাই হবে। যদি গ্লাসের তৈরি হয় তাহলে 70-10-20-00, যেমন এটা গ্লাসের তৈরি, এইটা গ্লাসের তৈরি, কিন্তু এটা নিয়ে ঝামেলা আছে, একটু পরে বলতেছি। এমনকি যদি স্প্রেয়ার হয় আর হচ্ছে এই পাম্প হেড হয়, এটা নিয়েও ঝামেলা আছে। দেখেন স্প্রেয়ার যদি হয়, যেটা আমরা এটা বলেছিলাম, এটা 96-16-10-00 এটা ক্লাসিফাই হবে। কিন্তু যদি এই হেডটা হয়, এটা কিন্তু এটা নিয়ে একটু বেশ বিতর্ক আছে, এটা 84-24 যাবে না, এটা হচ্ছে আপনার 39-23 যাবে। কিন্তু এইটার মধ্যে মেকানিক্যাল ফাংশন আছে, বা এরকম করে টান দেয় যে এই ট্রিগারটা দেখেন, এই ট্রিগারটার মধ্যে মেকানিক্যাল ফাংশন আছে, এইটাকে মেশিন বলা যাবে। এইটা 84-24-89-00 ক্লাসিফাই হবে। আর এই ঢাকনাটাকে দেখেন গ্লাসের, যেহেতু এটা 70-10-20-00, কিন্তু কেউ এটাকে বলা হয় যে না এটা কিচেন ওয়্যার,
এখন এটা একটা বিষয় বলি, কিচেনওয়্যার এক্সপিরিয়েন্স নোটসে বলা নাই যে এটা কিচেনওয়্যার ঢাকলা হলে ওখানে যাবে, অর্থাৎ 70-13-তে যাবে এরকম কোনো রেফারেন্স ওখানে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই এটা 70-10-20-00-তেই এটা ক্লাসিফাই হবে। এরপর যদি লাস্টে আসি আমরা, সেটা হচ্ছে কর্ক, যেটা 45, যেটা কাঠের তৈরি বা কর্কের তৈরি, সেটা হচ্ছে 45-03-10-00-তে ক্লাসিফাই হবে। এবং সর্বশেষ আমরা এইটা নিয়ে বলবো, এটা কলমের একটা ক্যাপ। এই ক্যাপটা কিন্তু এই প্লাস্টিকের তৈরি হলেও 39-23 এটা ক্লাসিফাই হবে না, এটা অবশ্যই কলমের পার্সেই যাবে 96-08-99-90-তে। এখানে আরও অনেকগুলো ক্যাপ আছে, আমরা এতগুলো ক্যাপে আর না যাই। যেমন রাবারের তৈরি যদি হয় এটা 40-16-99-00-তে যাবে, যেমন কার্বন ফাইবারের একটা 68 চ্যাপ্টারে যাবে, বা যদি এটা অন্য কোনো ফাইবারের দ্বারা তৈরি হয় সেই ম্যাটেরিয়াল অনুযায়ী এটাকে ক্লাসিফাই করতে হবে। হ্যাপি লার্নিং।